কিছু বললে তুমি? বলো না কিছু। কিছু বলো না। কিছু বলো না। কিছু বলবো না। না, না বলো না, বলো না। তুমি রাগ করেছো? কি গো? রাগ করেছো? মুখটা এরকম 10 কেজি চালের হাঁড়ির মতন করে করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারক মরি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন বাজে 8:45। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, বিছানা টিছানা গোছানো কমপ্লিট। তো আজকে উঠেছি হচ্ছে 6:30। তো উঠে সুইপ্তর জন্য ভাত, আলু সেদ্ধ, তারপরে গরম গরম পেঁয়াজি করে দিলাম। ও নিয়ে ডিউটি চলে গেছে 7টার সময়। চাটা তখন একসাথেই খেয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। তারপরে দেখো বিছানা টিছানা গোছালাম, ঝাড় দিলাম, বাসন ধুলাম। আর মামাম উঠলো, তাহলে মামামকে ব্রাশ করিয়ে দেখো এখন খেতে বসেছে। কমপ্লান ওকে দিয়ে দিচ্ছি, দেখো খাচ্ছে। তো ওকে এবার হচ্ছে পড়াতে বসাবো। পড়ে টরে উঠে তারপর রান্না বান্না করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মামামকে পড়ানো হয়ে গেছে। তারপর দেখো আনাজ কেটে নিয়েছি, উচ্ছে ভাজবো। উচ্ছেটা কেটেছি, ফুলকপি, আলু, গাজর কেটে রেখেছি, সয়াবিন দিয়ে ঝোল করব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি। এখানে পালং শাক ভাজা করব। পালং শাকটাকে কেটে ধুয়ে দেখো জল ঝরাতে দিয়েছি। মামামকে ভাত খাওয়াবো, নুন তেল নিয়েছি, আলু ভাতেটা মাখবো। আর এখানে দেখো সকালে পেঁয়াজি ভেজেছিলাম, কয়েকটা পেঁয়াজি রয়েছে। কিট্টো, আমার কিট্টো, কি করছো তুমি? ঠান্ডা, প্রচুর ঠান্ডা আজকে। কি ঠান্ডা, কি ঠান্ডা। উলি 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 বাবালি উলি বাবালি। মামাকে পরি ছেড়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল। তারপরে একটুখানি সবজি কিনে দিয়ে এলাম। আর সবজি অলরেডি আমার কিছু ছিল, তো কেনার মধ্যে কিনেছি হচ্ছে পালং শাক আর হচ্ছে ধনেপাতা, টমেটো, এই তিনটে। পালং শাক খেতে খুব ইচ্ছা গেল। আর একটু রসুন দিয়ে ভাজা, হেভি লাগবে শীতকালে গরম ভাতে। আর কিট্টু সোনা কি করছে তোমাদেরকে দেখালাম। মাম্মা ওইদিকে খেলা করছে বাইরে। আর আজকে না প্রচন্ড ঠান্ডা, জানো তো, প্রচন্ড ঠান্ডা। আর এই দেখো আমার জানালা দিয়ে রোদ এসেছে, দেখো তো। আর এখানে এই যে বিছানায় দেখছো এই যে শাড়ি টাড়িগুলো রয়েছে, কালকে যেটা কিনলাম ওটা নয়, শাড়ি টাড়িগুলো আজকে একটু রোদে দেবো, দিয়ে গুছিয়ে তুলে রাখবো আলমারিতে। তো চলো রোদটা একটু ভালো করে বেরোক। তার আগে এখন করবো হচ্ছে মামাকে খাইয়ে দেবো। চলো সকালবেলা সুইপ্ত যেহেতু ডিউটি আছে বলে ওর জন্য রান্না করেছিলাম। একেবারে একটুখানি ভাত চাল বেশি নিয়েছিলাম, মামামের জন্য ভাত রেখে দিয়েছি। ওকে এখন ভাতটাই খাবো। একটু জানো তো মুড়ি খেতে একদম ভালোবাসে না, এই জলখাবারটা খেতে চায় না। তো ওকে আমি একটুখানি ভাত খাইয়ে দেবো। আর সাথে একটু পেঁয়াজি রয়েছে, পেঁয়াজি দিয়ে আর আলু ভাতে দিয়ে খাইয়ে দেবো। আর আমি একটুখানি মুড়ি খাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। রান্না বান্নার জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে। এই দেখো রান্না বান্নাটা শুরু করবো। তার আগে ওকে খাইয়ে দিই। চলো। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তোমরা দেখেছো। সেই জামা কাপড়গুলো না আজকেও দেখছি হালকা ভিজে ভিজে রয়েছে। তো সেগুলোকে তাই একটু রোদে চাড়িয়ে দিয়েছি। দেখো মামামের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছের ভাজাটা বসিয়ে দিলাম। দেখো এটা হতে দেখো, আমি খাইয়ে দিই। আর এই যে আমার জন্য দুটো তুলে নিয়েছি, একটুখানি মুড়ি খাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পালং শাকটা ভাজতে বসিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো করে একটু তেল দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পালং শাকটা ভেজে নিচ্ছি। তো আজকে জানো তো সিদ্ধ করে ভাজেনি, একেবারেই এটা তেলে দিয়ে দিয়েছিলাম। আর কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো। এই জলটা টেনে গেলেই একদম শুকনো শুকনো করে ভেজে নেবো। তো এটা অবশ্য একদম শুকনো হয় না, একটু জল জল থেকেই যায়, যেহেতু পালং শাক সেই জন্য। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে একদম দেখো চুল আঁচড়াচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে, সমস্ত কিছু কাজকর্ম একদম কমপ্লিট। তো এই বেলাটায় আমার যত রকমের কাজকর্ম থাকে জানো তো, ওই বেলা কিন্তু আমার কোনো রকম কাজকর্ম থাকে না। আমি এই বেলায় যতটা যা পারি সমস্ত গুছিয়ে করে ফেলার চেষ্টা করি। তারপর আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ রেস্ট নিতে পারবো, সেই জন্য। চলো চুলটা আঁচড়ে নিই। আর দেখো মামামেরও স্নান হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 1:20। তো এবার হচ্ছে পুজোটাও হয়ে গেছে আমার। তো এবার মামামকে ভাত খাইয়ে দেবো। তো ভাতটা আজকে ওকে রোদে বসেই খাওয়াবো ভাবছি, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো তো। কি শীত করছে, মানে রোদে ছাড়া থাকাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। শীত শেষে যখন গ্রীষ্মকাল পড়ে, তখন আমরা ভাবি যে শীতকালটাই ভালো ছিল। গ্রীষ্মকালে ওরে বাবারে কি গরম, হাঁসফাঁস করছি গরমে। আর আবার যখন শীতকাল পড়ে যায় তখন আমরা বলি গ্রীষ্মকালটাই ভালো ছিল। কি ঠান্ডা পড়েছে, থাকাই যাচ্ছে না। তো মানুষের মন কিরকম দেখো, তা তো সয় না আর বা তো সয় না।
তো দেখো আমার চুল টুল আঁচড়ানো কমপ্লিট, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখো, মামাম দেয়ালে চক দিয়ে কেমন লিখেছে, দেখো ওর কাজ হচ্ছে এটাই, হাতের সামনে চক পেন্সিল যা পাবে তাই দিয়ে দেয়ালে আঁকি। বাচ্চা ছেলে মাত্রই এটা করবেই। স্নান টান করে চলে এসেছি, চুল টুল আঁচড়ে নিলাম, পুজোটা করে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 1:15 বাজে। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে বিছানা বালিশের ওয়ারগুলো ছিল, ওয়ারগুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম তো গরম জলে, তো ওগুলো কেচে স্নান করলাম। তার আগে বাসনটা মেজেছিলাম, মামাকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো চলো এখন মামাকে ভাত খাইয়ে দিই, আর ভাতটা আজকে রোদে বসে বসে খাওয়াবো। চলো দুপুরের মেনুতে দেখো সেই আনাজের টকটা রয়েছে, আর এখানে রয়েছে পালং শাক ভাজা আর উচ্ছে ভাজা, আর তার সাথে করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল করেছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি এই ঝোলটা, আর ডাল করিনি জানো তো। চলো মামামকে এবার ভাতটা খাইয়ে দেবো। মামামকে এখানে বললাম মাদুরটায় বসে থাক, একটু আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। তো দেখো ও বসে আছে, বসে বসে কাউন্ট করছিল 1 2, সেটা তোমাদেরকে শোনানো হয়নি। তো যাই হোক, এবার দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি, এবার ওকে মেখে খাইয়ে দেবো। আর এই রোদটা না খুব ভালো লাগছে আজকে জানো তো, তোদের জোরটাও বেশ রয়েছে, চুলটাও আমার শুকানো হয়ে যাবে। তো মামাকে দেখো খাওয়াতে খাওয়াতে কিছুটা খাওয়ার পরে আর বলছে খাবো না, আমি বলছি তোকে খেতেই হবে। ও জানো তো লাস্টে 2 3 খাওয়া বলে আর খেতে চায় না, প্রচন্ড বায়না করে খাবো না বলে। আর আমি কি করি, গল্প টল্প বলে যে কোনো ভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি। ওই যে খেতে খেতে একটু একটু করে জল খায়, আর ব্যাস পেটটা ভরে যায়, আর লাস্টে 2 3 খাবো আর খেতে চায় না। তো এরকমই করতে থাকে। ওই দেখো দেখেছো জলের বোতল হাতে ধরেই আছে। দেখো ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেল, তারপরে এবার এখান থেকে রোদ চলে যাচ্ছে, এখানে বেশিক্ষণ থাকে না রোদটা। তো চলো এবার আমি শাড়িগুলোকে অনেকক্ষণই দিয়েছিলাম, ভালোই রোদ পেয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে চলে যাবো। তার আগে বালিশের ওয়ারগুলো সকালবেলা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড ময়লা হয়েছিল, সেই ওয়ারগুলোকে আমি স্নান করার সময় কেচে নিলাম, সেগুলো একটুখানি চাড়িয়ে দিচ্ছি রোদটাতে। তো চলো এগুলো চাড়িয়ে দিয়ে তারপর মাদুরে যেগুলো রোদে দিয়েছিল সেগুলো আমি ঘরের মধ্যে নিয়ে চলে যাবো, দিয়ে ওগুলো ভাঁজ করে গুছিয়ে তুলে রাখবো। শীতকাল হোক গরমকাল হোক যে কালেই হোক, যত ঠান্ডাই পড়ুক যত গরমই পড়ুক, এটা এমন একটা চাকরি, এ চাকরির ছুটি নেই, এটাই হচ্ছে সংসার। তো যাই হোক চলো, মানে শীত গ্রীষ্ম ঠান্ডা পড়লেই কি গরম পড়লেই কি বৃষ্টি পড়লেই কি যাই হয়ে যাক, মানে এই সংসার জীবনের চাকরিটা তোমাকে প্রতিদিন ঠিকঠাক মতন করে যেতেই হবে। বালিশের কাভারগুলো রোদে দেওয়া হয়ে গেল, তারপর দেখো জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিয়ে ঘরে চলে যাচ্ছি। এগুলোকে ভালো করে ভাঁজ করে আবার আলমারিতে তুলে রাখতে হবে। জামা কাপড়গুলো গুছিয়ে তোলা হয়ে গেছে, তারপর দেখো মাদুরটাকেও একটুখানি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে তুলে রাখছি। মাদুরটার বয়স যেন 5 বছর, মানে ছোটবেলাকার মাদুর এটা। গুড ইভিনিং সবাইকে। দেখো বন্ধুরা আবার সন্ধ্যাবেলা চলে তো এলাম, দেখো বন্ধুরা আমি দেখো এখন এই আটা মেখে যে রুটি শ্রীলঙ্কা বেলছি। হতে হতে ফুটবল করে ফেলেছে ওটাকে, মানে শ্রীলঙ্কা হচ্ছিল তারপরে দিক ওদিক টেনে টুনে ফুটবল করে দিয়েছে। ঠিক আছে, এ গোলগলি হচ্ছে দেখো একদম, এ শেখাতে হয়েছে, অনেক লেখাপড়া করিয়ে তারপর করানো হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেছ, আহা গো। মোট কতগুলো এখানে? 2টো আছে, এখানে হচ্ছে 1 2 3 4 5টা, এখানে 6টা, 6টা আর 2টো 8টা। আমার 3টে, রূপার 3টে, মাম্মামের একটা, কিট্টোর একটা। কিছু বলবে তুমি? বলো না কিছু, কিছু বলো না, কিছু বলো না গো। কিছু বলবো না। না না বলো না, বলো না। তুমি রাগ পেয়েছো? কে গো, রাগ করেছো? সেজন্য রাগটা করবো আমি? তো মুখটা এরকম 10 কেজি চালের হাঁড়ির মতন করে আছে কেন করে? এক ঘুষি মেরে দেবো, দেখো আমি 10 কিলো করে থাকলে 5 কিলো করে তোমার দেখা দরকার নেই। সেই ব্যাগের মতন গোড়া ফুলে রেখে দিয়েছে। এক ঘুষি মেরে দেবো। বন্ধুরা কি আর বলবো, এই হচ্ছে আমার গিন্নি।
হুম। সবসময় একটুখানি দিয়ে রাখতে হবে, বেলুনে করেও দেবে আবার চাকি করেও দেবে, যে কোনো একটা দিয়ে দাও। বেলুনটা করে দিয়ে দেবো। মা তুমি পড়াশোনা করবে না? তুমি স্কুল যাবে না? তাহলে কি করবে? খেলা করবে? শুধুই খেলা করবে? আর কি করবে? রান্নাবাটি খেলবে? ঘড়িতে বাজে 10টা 15। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো বিছানা করে আমাদের শুয়ে পড়ার পালা। তো মাম্মাম এখন বায়না ধরেছে ও নাকি স্কুল যাবে না, পড়াশোনা করবে না। তোমরা তো শুনতে পেলে কি বললো, ও শুধু খাবে আর খেলা করবে। কি খেলবে? খেলনা বাটি খেলবে। তো চলো বন্ধুরা, যাই হোক মামামের এই ছোট্ট কথাগুলো দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।